নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা। আজ সকাল থেকে তো ভিডিও করতে পারিনি, আর এখন সন্ধ্যা 8টা বাজে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি গাজলে, কারণ আমাদের এখানে প্রচুর বড় করে বিশ্বকর্মা পূজা হয়। বড় করে মিনস ভালোই মোটামুটি হয় আর কি। তো চলো দেখতে থাকো, কি করি না করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর কি কি ঠাকুর দেখছি, কেমন প্যান্ডেল হয়েছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আজকের ভিডিও দেখতে থাকো। আর এই যে অর্ণিতের পাপা রেডি হয়ে গিয়েছে, এই যে হাই করে দাও। আর অর্ণিতকেও রেডি করে দিচ্ছি, ওই যে ওখানে খেলছে এখনো পর্যন্ত। চলো দেখতে থাকো। আর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল সেই জন্য। আর রাস্তাঘাট জ্যামও ছিল, দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে ভিড় আজকে, কারণ সবাই ঠাকুর দেখতে বের হয়েছে সেই জন্য। আর এই যে মাঠে চলে এসেছি, মাঠে হচ্ছে দুটো প্যান্ডেল হয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা। প্রত্যেকবারে এইরকমই দুটো করে প্যান্ডেল হয়। তো দেখো প্রথমের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, বেশ বড়। আর ওইদিকে একটা হয়েছে, আগে এটা দেখে নিই তারপর ওইদিকে। আর ওই দিকটা হচ্ছে অর্কেস্ট্রা, আর ঠাকুরের গান হচ্ছে, বেশ ভালো লাগছিল। প্রথমে দেখো ঠাকুরটা কত বড়, ঠাকুরটা বিশ্বকর্মা ঠাকুর কত বড়। আমরা প্রণাম করে নিলাম, তারপরে ছবি টবি তুলে নিলাম, তারপরে এখন যাচ্ছি পরের ঠাকুরটা দেখতে। আর দেখো এখানে সবাই মিলে ছবি টবি তুলছে, বেশ ভালো লাগছে। আর মাঠটায় প্রচণ্ড পরিমাণে ভিড়। আর অর্ণিতের পাপাও এই যে দেখছে। আর আমরা দ্বিতীয় প্যান্ডেলটাই চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? দ্বিতীয় প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুব সুন্দর লাগছে। লাইটিংয়ের জন্য সবাইকে কেমন একটা লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছিল খালি চোখে দেখতে। এই যে প্যান্ডেলটা পুরোটা দেখে নাও, খুবই সুন্দর লাগছে। আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, অর্ণিতের পাপা, অর্ণিত তো ওখানে ছবি তুলতেই ব্যস্ত ছিল, সেই জন্য এই যে অর্ণিতের পাপা চলে এসেছে। তো চলো এখন ভেতরে যাই ঠাকুর দেখতে। আর আমরা ভেতরে চলে যাচ্ছি এখন। আর অর্ণিত এখানে অলরেডি একটা বেলুন কিনে নিয়েছে। আর এই যে ভেতরে ঠাকুরটা খুব সুন্দর, এটাও করেছে, খুব ভালো লাগছিল দেখতে ঠাকুরটাকে। আর এখানে চেয়ার পাতা ছিল, আর পাখা চলছিল। তো আমরা দুজনে মিলে পাখার সামনে বসে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই জন্য। আর অর্ণিতকে দেখো বেলুন নিয়ে তো খেলা আরম্ভ করে দিয়েছে, ওর পাপাকে বলে একটা বেলুন কিনে নিয়েছে। এই যে আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি অন্য একটা ঠাকুর দেখতে যাবো বলে। আর এই যে ওই দূরের প্যান্ডেলটা দেখতে যাব। আর দেখেছো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ইউনিক টাইপের প্যান্ডেল করেছে, তো ভালো লাগছে। আর এখানে একটা জিনিস কি খুব সুন্দরভাবে মানে বিশ্বকর্মা পূজাটাও হয়, সব জায়গাতে হয় কিন্তু এখানেও দেখেছি একটু বেশি ভালো করে হয়। ঠাকুরটা দেখেছো খুব সুন্দর লাগছে, আর ভেতরটাও হলুদ আর পার্পেল কালারের ফুল টুল দিয়ে প্যান্ডেলের কাপড় টাপড় দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে আমরা ভাগবত পাঠ শুনতে চলে এসেছি, তো তোমরাও শুনে নাও ভাগবত পাঠ। মৃত্যুর ভয়কে জয় করতে পেরেছ? সুখদেব গোস্বামী পাদ বলছেন সংসার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও।